আপনার ভালো সময় কবে আসবে? কিভাবে জানবেন আপনি? আমরা প্রত্যেকে চাই যেন সময়টা আমাদের গোল্ডেন টাইম হয়। অর্থাৎ আমরা যে কাজ করব, যেটা করব তাতেই যেন আমরা সফল হই। সেটা আমাদের ভালোবাসা হোক, আমাদের বিয়ে হোক, আমাদের অর্থ হোক, আমাদের চাকরি হোক, আমাদের ব্যবসা হোক। প্রত্যেকে চাই যে সময়টায় আমরা চলি না কেন সেই সময়টা যেন সবচেয়ে ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করি। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণবশত সেই ভালো সময়টা কিন্তু আমাদের আসে না। আজকে আমি বলবো আপনি কিভাবে বুঝবেন যে এই সময় টাইমটা কিন্তু আপনার ভালো সময় চলছে বা এই সময়টা আপনার ভালো সময় চলছে না, অথবা যদি আপনার খারাপ সময় চলে তার থেকে পরিত্রাণও বা আমরা পাবো কি করে, সেই খারাপ সময়টা কাটিয়ে আমরা ভালো সময় প্রবেশ করব কিভাবে। প্রত্যেক মানুষের জন্য এই ভিডিওটা দেখলে তার উত্তর আপনারা নিজেরাই পাবেন। আপনারা বুঝতে পারবেন ভালো সময় আমাদের কিভাবে কাটানো উচিত। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, আমরা ভালো সময়, এই যে সময়, ভালো সময় আর খারাপ সময় দুটো জিনিস হয়। তো সবাই, প্রত্যেক মানুষ কিন্তু চাইবে যে সে যে কাজ করছে না কেন, কর্ম করছে কেন, তার সময়টা যেন ভালো হয়। সে যাই করুক না কেন তাতেই যেন সে সফল হয়। কারণ জানবেন, সময় যদি খারাপ যায় তখন কিন্তু মানুষের নেগেটিভ চিন্তা আসে, দুশ্চিন্তা করে, এবং তখন তার কিন্তু অর্থ, ইনকাম সব দিক থেকেই একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। এই খারাপ সময় আসার পিছনে অনেকগুলো কারণ থাকে। প্রধান যে কারণ থাকবে তার মধ্যে হচ্ছে গ্রহগত কারণ। গ্রহগত সমস্যা থাকলে সেটা তো আপনার খারাপ সময় চলবেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি বাস্তুতে কোনো সমস্যা থাকে, অনেক সময় আমরা না বুঝে বাড়ির এখানে এটা, এখানে সেটা, এইগুলো কিন্তু আমরা করি। আপনারা হয়তো বললে অবাক হবেন, জানবেন যেখানে আমরা বসবাস করি বাস্তুতে, এমনকি ঘরে আমরা যে কালারগুলো ব্যবহার করি, সেটা বেডশিট হতে পারে, সেটা জানলার কাপড় হতে পারে, অর্থাৎ বিভিন্ন রঙের কারণেও কিন্তু আমাদের কিন্তু নেগেটিভ ফল দেয়। অর্থাৎ সময় আপনার ভালো, কিন্তু আপনি বুঝতে পারলেন না, কারণ কালার মানে হচ্ছে রং, যেটা কিন্তু গ্রহকে প্রভাবিত করে। তাহলে সেই সময়ের জন্য আপনার খারাপ সময় আসতে পারে। আর নাম্বার তৃতীয়, সবসময় মনে রাখতে হবে যে যদি দেখা যায় আপনাকে কেউ কোনোভাবে তন্ত্র দিয়ে ক্ষতি করেছে, বা আপনার উপরে কালা জাদু করেছে, বা আপনার শত্রু অত্যন্ত বেশি, তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে চলেছে, সেই সময়ও কিন্তু আপনার খারাপ আসতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমাদের খারাপ সময় তৈরি করে ফেলি। আমার ভালো সময়, কিন্তু আমি জানলাম না যে এটা আমার ভালো সময়, সেই সময় আমি চুপচাপ বসে থাকলাম, তাহলে সেই সময়টাও আমার খারাপ আসতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে 2024 সাল, এটা সকলের জন্য ভালো কিভাবে হবে? দেখুন, 2024 সাল বছরটা হচ্ছে শনির বছর। আমি অনেক আগে আপনাদের এই ভিডিওর মাধ্যমে, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা দেখেন ভিডিও, তারা জানেন যে 2024 সালটা কিন্তু শনির বছর, এবং এই বছরে কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করব। অনেক আনএক্সপেক্টেড ঘটনা আমাদের চোখের সামনে চলে আসবে, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। 2024 সালে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমাদের কর্মে ব্রতী হওয়া, এবং যতটা সম্ভব সততা নিয়ে, যে যে কাজটা করছেন সততা নিয়ে আমাদের কাজ করা। কারণ জানবেন, শনি হচ্ছে এমন একটা গ্রহ, শনি নিজেই হচ্ছে কর্মের গ্রহ, সততার গ্রহ, ন্যায়ের গ্রহ। আমরা যে কর্ম করি সেখান থেকে আমরা কতটা পাবো বা পাবো না, সেটা কিন্তু শনি ডিসাইড করে। তো স্বাভাবিকভাবে, যেহেতু বছরটা বুঝতেই পারছেন 2024 সাল শনির বছর, তো স্বাভাবিক কারণে আমরা যদি প্রত্যেকে যদি কাজ করি, মনে করুন আপনার নেগেটিভ হচ্ছে, আপনার অনেক দিন থেকেই খারাপ যাচ্ছে সময়টা, আপনার সত্যিকারের গ্রহ খারাপ, কিন্তু আপনি যদি রেগুলার টাইম বেসিস বা ইচ্ছাকৃতভাবে কাজে যোগ দেন, ওই নেগেটিভটাকে ওভারকাম করে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। অর্থাৎ যদি আপনি কর্ম করতেই থাকেন, কাজ করতেই থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু খারাপ সময় আপনাকে খুব বেশি প্রভাবিত করতে পারবেন না। আর একটা জিনিস আমি বলবো, শত্রুর থেকে সবসময় সাবধানে থাকবেন। কারণ এটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কারণ তন্ত্রমন্ত্র দিয়ে, দেখুন, আপনার নাম দিয়ে যখন কেউ কোনো ক্ষতি করবে, তখন তারও কিন্তু একটা সুদূর প্রসারী ফলাফল আপনাকে ভুগতে হবে। কারণ এটাও কিন্তু অত্যন্ত খারাপ। কারণ অনেক সময় দেখা যায় মানুষের, আমি দেখেছি আজকে দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা থেকে, যে মানুষের রানিং ব্যবসা, রানিং দোকান, রানিং কাজ, হঠাৎ করে তার কাস্টমার কমে গেল, তার রানিং ব্যবসাটাও খারাপ হয়ে গেল। তো এটা কিন্তু হয়, এটা যে হয় না তা নয়। কিন্তু বেসিক্যালি জানবেন, আপনি যখনই মনে রাখবেন, আপনি যখন খারাপের চূড়ান্ত পর্যায়ে থাকবেন, যে আপনার সংসার আর চলছেই না, খুব খারাপ পরিস্থিতিতে আপনি যাচ্ছেন,
মানে বেচাকেনা একদম শেষ, সেই সময়টা যদি মনে রাখবেন আপনি খারাপের যদি চূড়ান্ত পর্যায়ে যায়, ঠিক সেই সময় থেকেই কিন্তু আপনার ভালো সময় শুরু হবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ভালো সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক মানুষের জন্য আমি এখন যেটা আমি বলবো, এই 2024 সালে আপনারা একটা জিনিস আপনাদের করতে হবে, তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে। এই বছরটা কিন্তু প্রত্যেক মানুষের জন্যই সময়টা ভালো যাবে। যারা যত বড় সমস্যায় আছেন না কেন, আপনার যদি কোনো মনস্কামনা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, বা আপনার সন্তান থেকে যদি আপনি কষ্ট পান, বা সন্তান যদি আপনার অবাধ্য হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। তো এই বছরের জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির থেকে একটু মাটি আপনাকে তুলতে হবে। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে, মনে রাখবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে একটু মাটি তুলবেন। এবার এখানেও একটা প্রশ্ন আছে, অনেকের দেখুন এখন জায়গা হচ্ছে অল্প, সেই জন্য অনেকের চারি সাইড হয়তো পাকা করা, সেই ক্ষেত্রে তার কোনো জায়গায় কোনো মাটিই নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, মাটি যদি না পান তাহলে তুলসী গাছ থেকে অল্প একটু মাটি নেবেন। আপনার বাড়ির তুলসী গাছ থেকে একটু মাটি নেবেন। তুলসী গাছ থেকে মাটি নেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি রাম নাম মনে রাখবেন, একটা কাগজে আপনি রাম কমা কমা দিয়ে 108 বার এই রাম নাম লিখবেন। 108 বার কমা 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 দিয়ে রাম 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 একটা কাগজে কিন্তু এটা লিখবেন। তাহলে কী কী লিখতে বললাম, রাম 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 কমা কমা দিয়ে 108 বার লিখবেন। আর ঠিক ওই একই কাগজে একটু বড় দিকে জটাতে নেবেন, উল্টো দিকে আপনি লিখবেন হচ্ছে ওম নমঃ শিবায়। মনে রাখবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা 12 বার লিখবেন। তাহলে একটা কাগজে রাম 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 কমা কমা দিয়ে লিখবেন। আর একটা মানে ওই একই কাগজের উল্টো দিকে, বা যদি ওই সাইডেও জায়গা থাকে তাহলে সেই সাইডে আপনি লিখবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আশা করি সকলেই জানেন। ওম নমঃ শিবায়টা 12 বার লিখবেন। 12 বার লেখার পরে ওই যে মাটিটা হলো, ওই ঈশান কোণের যে মাটিটা হলো, উত্তর পূর্ব কোণের যে মাটি, আর যারা মাটি পাবে না, তুলসী গাছ আশা করি প্রত্যেকের বাড়িতে আছে, সেখান থেকে একটু মাটি নেবেন। মাটি নিয়ে ওই কাগজটার মধ্যে দেবেন। ওই যে মন্ত্রে যে কাগজটা আপনি মন্ত্রটা লিখেছেন, রাম 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 কমা কমা দিয়ে 108 বার লিখেছেন, আর ওম নমঃ শিবায় 12 বার লিখেছেন, এবার ওই কাগজটাকে ভাঁজ করে নিয়ে আপনি ওই মাটিটা কাগজের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার বাড়ির ঈশান কোণে, মনে রাখবেন ওই যেখান থেকে আপনি মাটিটা নিয়েছিলেন, ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে, এটা কিন্তু আপনার বাড়ির দিকেই আপনি রেখে দেবেন, মানে আপনার ঘরের মধ্যে রেখে দেবেন উত্তর পূর্ব কোণ করে। যেদিকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ওখানে যদি কোনো ঘর থাকে সেই ঘরের সাইডেও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনার বাড়ির ঈশান কোণে যদি ঠাকুরের মন্দির থাকে, বা সেখানে যদি ঠাকুরের সিংহাসন থাকে, অথবা যদি কোনো আপনার যদি ঠাকুরের সিংহাসনেও আপনি এটাকে রাখতে পারেন। এটা রাখলে আপনি ওইভাবে পুরো রেখে দেবেন, 2024 সালটা পুরো এই মাটিটা কিন্তু ওখানেই থাকবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার যতই খারাপ সময় হোক সেই খারাপ সময় কিন্তু আপনার চলে যাবে। 2024 সালের জন্য এটা মোস্ট ভাইটাল একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। যতই খারাপ সময় যাক, যতই আপনি খারাপ কোনো কিছুর মধ্যে দিয়ে যান, দেখবেন আপনার না হওয়া কাজও কিন্তু এটা করলে হবে। আপনি এই জিনিসটা করে রেখে দিন, তবে আপনি বুঝতে পারবেন সব দিক থেকেই কিন্তু আপনার ভালো ফল পাবেন, আপনার খারাপ জিনিসটাও কেটে যাবে। এটা মানে আপনি ঈশান কোণেও রাখতে পারেন, অথবা আপনার ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন, অথবা ঠাকুরের সিংহাসনের পাশেও রাখতে পারেন। দুটো জায়গা আমি বলে দিলাম, যেটা আপনাদের খুশি সেখানে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।